তুমি মরে যাও তো, তুমি আত্মহত্যা করো তো, তোমাকে আমার আর ভালো লাগছে না, তুমি মরে গেলেই আমি বাঁচি। এরকম কথা একজন ব্যক্তি অপর ব্যক্তিকে বারবার বলার কারণে সেই ব্যক্তিটি আত্মহত্যা করল। এই আত্মহত্যা করার পরে যেই ব্যক্তি এভাবে প্ররোচিত করছিল সেই ব্যক্তি কি বেঁচে যাবে, নাকি তাকে আইনের আওতায় আনা যাবে? তাকে অবশ্যই আইনের আওতায় আনা যাবে। পেনাল কোড 1860-এর 305 ধারা অনুযায়ী একজন ব্যক্তি যদি অপর ব্যক্তিকে আত্মহত্যার জন্য প্ররোচনা দেয় এবং এটি প্রমাণিত হয়, তবে সেই ব্যক্তির কিন্তু সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে। আবার পেনাল কোডের 306 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তির প্ররোচনায় 18 বছরের কম বয়সী কোনো ব্যক্তি অথবা পাগল অর্থাৎ মানসিক বিকারগ্রস্ত কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করে, তবে সেই ব্যক্তির কিন্তু মৃত্যুদণ্ড এবং আহ, অর্থদণ্ড সাজা হতে পারে। 2017 সালের একটা আলোচিত কেস ছিল রাজশাহী ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী সিফাতের হাজবেন্ড মোহাম্মদ আসিফের কিন্তু তাকে প্ররোচনায় তার মানে সিফাত আত্মহত্যা করেছিল এবং সেই আত্মহত্যাটা করেছিল মোহাম্মদ আসিফের প্ররোচনায়। এটি প্রমাণিত হওয়াতে মোহাম্মদ আসিফের কিন্তু 10 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড সাজা হয়েছে। সো চুজ ইউর ওয়ার্ড ওয়াইজলি। কাউকে এমন ভাবে কোনো কিছুই বলা উচিত না যেটাতে সে প্ররোচিত হয়ে আত্মহত্যা করে। তাহলে উনি যদি কোনো নোট রেখে যান অথবা এটা প্রমাণিত হয় আপনার কারণে সে আত্মহত্যা করেছে, তাহলে কিন্তু আপনি পুরোপুরি ফেঁসে যাবেন।